প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই অভিনন্দন ও ভালোবাসা। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আজকে আমি নিয়ে চলে এলাম। আজ পর্যন্ত দেখি তোমাদের কজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আর যাদের যাদের ঢোকেনি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আমি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য একটা নিউ আপডেট নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের অনেক সুবিধা হবে সে বিষয় নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে থ্যাংক ইউ দাদা, আমার কমেন্টটা নিয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত তোমাদের সম্পূর্ণরূপে ফরওয়ার্ড বাই এইচওআর অ্যাপ্রুভ হয়ে অনেক দিন ধরে পড়ে আছে, 10 তারিখের পর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলবো যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের নাম আর অ্যাপ্লিকেশন আইডিগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকবে আমাকে, একের পর এক প্রত্যেকটা স্টুডেন্ট যখন দেখবে। কারণ আমি প্রত্যেকটা স্টুডেন্ট নিয়ে পার ইচ আমি একটা অ্যাপ্লিকেশান পোর্টালে ডাইরেক্টলি ফোন করে একটা গুরুত্বপূর্ণ কাজ সারবো, যেটা আমি তোমাদের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি। দেখা যাক আমি কতটা কী করতে পারি তোমাদের জন্য। প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, যে সমস্ত ছাত্রছাত্রী টাকা পাওনি তাদের উদ্দেশ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করার একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তোমাদের জন্য, তো 10 তারিখে অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। দাদা, আমার দেখাচ্ছে 9 তারিখ এখনও পর্যন্ত স্যাংশন হলো না, তুমি বললে 10 তারিখের মধ্যে স্যাংশন হয়ে যাবে। হ্যাঁ, 10 তারিখের মধ্যে, এখনও কিন্তু 10 তারিখ কমপ্লিট হয়নি কিন্তু। হ্যাঁ, 10 তারিখ এখনও কিন্তু হয় না, যে 9 তারিখ হওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ চান্স আছে কিন্তু। আজকে আমার কাছে খবর আছে কিন্তু। আমি মালদা জেলায় কবে ঢুকবে? দেখো, মালদা জেলায় টাকা ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্স আছে। একটা গুরুত্বপূর্ণ চান্স আছে বলতে আজকে চান্স আছে ফরওয়ার্ড বাই এইচওয়াই যাদের হয়ে আছে। কী হবে তাদের দাদা? তারা সকলেই টাকা পাবে যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়েছে, যদি কোনো কারণে ভুল না করে থাকো। কলেজে রিনিউয়াল করেছি, সেইগুলো মে মাসের লাস্ট উইকের মধ্যে টাকা ঢুকে যাবে। রাধে রাধে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালো লাগলো। ফালতু তোর কোনো কথা ঠিক হয় না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো, কথা ঠিক হয় কি হয় না সেটা তো স্টুডেন্টরা জানে সকলেই, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি সকলেই জানে, সকলেই দেখেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো আশা করি তোমাদের সকলেরই টাকা ঢুকবে, চিন্তা নেই। তারপরে দেখো, এরপর দাদা আমার স্কলারশিপটা রিজেক্ট হয়ে গেছে রং কোর্স চুজ করার জন্য। ওই ভুলটা কারেকশান করে দিয়েছি, সেটা কি অ্যাপ্রুভ হবে? হলে কবে হবে? দেখো, অ্যাপ্রুভ তো অবশ্যই হবে, আর অ্যাপ্রুভ হলে মোটামুটি ধরো না এই এপ্রিল মাসের 30 তারিখ নাগাদ তোমার পুরোপুরি অ্যাপ্রুভও হয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে। চিন্তা করবে না, ঠিক আছে? আশা করি তোমাদের খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো সমস্যার বিষয় হবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য সকলেরই, যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকেনি এরকম রিজেক্টের জন্য বা অ্যাপ্রুভ হয়নি, তারা অবশ্যই আমাকে কিন্তু তার অ্যাপ্লিকেশান আইডিটা লিখবে অবশ্যই, ঠিক আছে? তার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আমি দিতে চলবো, ঠিক আছে? তো দাদা, তোমার তো 5 মাস হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই 1.5 মাস হয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো এরপর আসি আমার কথা। এসবিএমসি শিলিগুড়ি আস্তে আস্তে ঢুকবে, আমার পাস করে বেরিয়ে গেছি। এটাই হচ্ছে গো, এসবিএমসি পোর্টালে তারা কিন্তু কাজ করছে, এমনভাবে কাজ করছে, কী করে বলবো বলো? এমনভাবে কাজ করছে যে তোমাদের হয়তো, হ্যাঁ, তোমরা পাস করে বেরিয়ে যাবে, তারপর পোর্টালে টাকা ঢুকবে। এমনকি নবান্ন স্কলারশিপের টাকাটাও যেখানে ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল কিন্তু ডিস্ট্রিবিউট বন্ধ হয়ে গেছে, টাকা কিন্তু হচ্ছে না। তেমন এসবিএমসিএম স্কলারশিপের টাকা কিন্তু ডিস্ট্রিবিউট শুরু হয়ে গেছে অলরেডি। বাট আমি এইটুকু অ্যাসিওর করে বলতে পারি যে আজকে রাত্রিবেলার মধ্যে অনেকেরই অ্যাপ্রুভ হবে, কালকে সকালে অনেকে অ্যাপ্রুভ দেখতে পাবে। এবার প্রত্যেকটা ছাত্রছাত্রীরই অ্যাপ্রুভ দেখাবে সেটা আমি বলতে পারছি না, বাট অবশ্যই একটা অ্যাপ্রুভমেন্ট দেখাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 10 তারিখের মধ্যে একটা টাকা ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্স আছে মানে টাকা ঢুকবেই। তো তবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, 10 তারিখে টাকা দেবে না একটু জানাবেন। হ্যাঁ, অবশ্যই 10 তারিখে টাকা দেখাতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চান্সেস আছে। আমি আইএফসি কোড, এমআরসি কোড তারিখ থেকে স্যাংশন হয়ে আছে, 25 দিন পশ্চিম বর্ধমান থেকে লাগবে, ডকুমেন্ট লাগবে, ডিটেলস ডাইরেক্টলি সব কিছুই দেখলাম তোমারটা। দেখো, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে শুধু একটু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ তোমার ক্লেম মেসেজ কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি যে নাম্বারটা রেজিস্টার করেছিলে সেখানে কি ক্লেম মেসেজ এসছে? যদি ক্লেম মেসেজ এসে থাকে তাহলে খুবই ভালো কথা, যদি না এসে থাকে তোমাকে একটা কথাই বলবো যে তুমি ক্লেম মেসেজের জন্য অপেক্ষা করো। ক্লেম মেসেজ আসার পর দেখবে উইদিন 48 ঘন্টার মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসছে, মানে 10 তারিখের একটা চান্স আছে টাকা ঢোকার। দেখে নাও 10 তারিখের রাত অবধি, যদি টাকা না ঢোকে তখন অ্যাপ্লিকেশান আইডিটা আমাকে একটু মেল করে দিও বা কমেন্ট বক্সে জানিয়ে দিও। স্যার, আমার 31শে মার্চ স্যাংশন হয়ে গেছে, আগে পর্যন্ত টাকা ঢোকেনি।
ঠিক আছে, রিনিউয়াল নাকি না স্যার ফ্রেশ অ্যাপ্লিকেশান? অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো, রিনিউয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশান সবারই টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় রইল না। কারণ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রচেষ্টা চলছে এসবিএমসিএম স্কলারশিপে। কারণ অনেক ছাত্রছাত্রী কী হচ্ছে, স্কুল ইউনিফর্ম বা ফিস দিতে পারছে না, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যে নতুন করে একটা ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, চলো। আশা করি তোমাদের মনের প্রশ্ন অনেকগুলো ক্লিয়ার করতে পারলাম। যদি ক্লিয়ার করে উঠতে পারিনি, আমি ক্লিয়ার করে দিচ্ছি একের পর এক। আর যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। ধন্যবাদ, চলো।